নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এই ভিডিওটি আগের ভিডিওর থেকে একেবারেই আলাদা। অন্য স্বাদের এই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাজের সূত্রে নয়াগ্রামের সঙ্গে আমার গভীর সম্পর্ক জড়িয়ে গেছে, আর আমার চারিপাশের এই পরিবেশ সম্পর্কে সবাইকে জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটি আমি আজ সবাইকার সামনে তুলে ধরলাম। আমার হস্টেল বিল্ডিংয়ের জাস্ট পিছনের দিকে রয়েছে বেশ কিছু সাঁওতাল পরিবার। তাদের জীবনযাত্রার কিছুটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আজকাল তো পাকা রাস্তা প্রায় সব জায়গাতেই কম বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু এই পাকা রাস্তার দুই ধারে যে বেড়া আর তার ভেতরের যে বাড়ি, তা তোমরা দেখলে বুঝতেই পারবে যে অনেক কিছু নতুনত্বের ছোঁয়া। কোথাও দোতলা, কোথাও বা একতলা বাড়ি, তবে তা মাটির, সুন্দর বেড়া দেওয়া আর বাঁশের দরজা। আমরা দরজা ঠেলে একটা একটা করে বাড়িতে ঢুকেছি এবং সেখানে যতজন রয়েছে সবাইকার সাথে কথা বলে তাদের বিভিন্ন রকমের জিনিস জানার চেষ্টা করেছি, যেগুলো অনেক কিছুই অপরিচিত। প্রথমেই বলি, এই ঘরগুলিতে অনেক সময় দেখতে পাওয়া যায় দেওয়ালে বা মেঝেতে কালো রং করা রয়েছে। এটা কোনো কৃত্রিম রং নয়, এটা তারা নিজেরাই বাড়িতে প্রস্তুত করে। জানলে অবাক হবে, এটা খড় আর গোবরের মাধ্যমেই নাকি তৈরি করা হয়। আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না। তাদের সঙ্গে কথা বলে হঠাৎ করেই জানতে পারি যে এই রং তারা নিজেরা বানায়। খড়কে নাকি পুড়িয়ে ও বিভিন্ন প্রসেসের মাধ্যমে তার সঙ্গে গোবর ও অন্যান্য জিনিস মিশিয়ে এই কালারটা তারা তৈরি করে। মেঝেতে যে রংটা দেখতে পাচ্ছ, এটা তারই রং। একটা ঘর পেরিয়ে আরও একটা ঘরে আমরা এসে ঢুকলাম। ঘরগুলো দেখতে বেশ সুন্দর। আমি মাঝে সাঝে হাটের সময় এই দিকগুলোতে এসেছি বটে, কিন্তু এনাদের সাথে সেইভাবে কথা বলার সুযোগ আমার হয়নি। তবে আজ প্রথম দিন ভিডিও করতে গিয়ে আমার একদমই মনে হয়নি এনারা আমার অচেনা কেউ। তারা এত সুন্দরভাবে আমার সাথে কমিউনিকেট করেছে যে সেটা বলে বোঝাতে পারবো না। তাদের রান্না বান্না ও অন্যান্য জিনিসপত্রের ছবি আমি আমার ভিডিওতে দিয়েছি। বেশ কিছু পুরনো জিনিসের ছোঁয়া এখানে রয়েছে অবশ্যই, যা আমার বেশ ভালো লেগেছে। আমার সব থেকে বেশি ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে ওনাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কে, কোথা থেকে এসেছি, কি করতে চাইছি কিছুই না জানতে চেয়ে প্রথমেই তাদের আঙিনাতে যে খাট পাতা রয়েছে সেখানে বসার জন্য তারা বলেছে। এই দেখো, আজকাল আমরা এতটাই আধুনিক হয়ে গেছি যে আমাদের মশলার এখন পেস্ট তৈরি করার জন্য বেশিরভাগই আমরা মিক্সার গ্রাইন্ডার ইউজ করে থাকি, কিন্তু এনাদের কাছে সেই শিলনোড়া আবার দেখতে পেলাম। আমি তাদের সঙ্গে কথা বলে জানতে চাইছিলাম এখানে ধামসা, মাদল এগুলো পাওয়া যায় কিনা, কারণ আমি হস্টেলের বিল্ডিং থেকে মাঝে মাঝেই এই ধামসা মাদলের আওয়াজ পেয়ে থাকি তাদের বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আজ যখন আসলাম তখন তারা আমাকে বললেন যে ধামসা মাদল তারা এখন আর সেইভাবে রাখেন না, শুধুমাত্র কোনো অনুষ্ঠানগুলোর সময় এগুলোকে ভাড়া করে নিয়ে আসা হয়। আজ আমার সঙ্গে ছিল কল্পনা মাসি। আমরা দুজন মিলে এই পরিবারগুলির সঙ্গে কথাবার্তা বলতে বেরিয়েছিলাম। দেখো, একটা দেওয়াল এত সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার চলে এসেছি অন্য একটি বাড়িতে। এখানে প্রথমেই যে হাঁড়িগুলো দেখতে পেলে, সেই হাঁড়িগুলো তারা বিভিন্ন কাজে ইউজ করে থাকে। তবে এই হাঁড়িগুলোর দেখো ভেতরগুলোও কালো, কারণ খড় দিয়ে এদের বাইর এবং ভিতর দুই জায়গাটাই সুন্দরভাবে পোড়ানো হয়। পরে অবশ্য এগুলো দিয়ে তারা বিভিন্ন কাজ করে থাকলেও মাদকদ্রব্য হিসাবে হাঁড়িয়া প্রস্তুত করে থাকে। প্রায় কম বেশি সমস্ত ঘরেই হাঁস, মুরগি, ছাগল, গরু এসব রয়েছে। হাঁটতে হাঁটতে অন্য একটি বাড়িতে আসতেই প্রথমেই আমার দরজার ভেতর দিয়ে একটা জিনিস চোখে পড়ল। ঠিকঠাক কি বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করে বসলাম, জিনিসটা কি? তিনি তখন কুলোভর্তি জিনিসটা বের করে নিয়ে এসে আমাকে দেখালেন।
আর বললেন এটাকে নাকি বাখর বলা হয়। বাখর এক প্রকার গাছের শেকড়, তার সাথে চালের গুঁড়ো একসাথে ভালোভাবে বেটে মিশিয়ে এই রকম মণ্ডমণ্ড তৈরি করা হয়। এগুলো হাঁড়িয়া প্রস্তুত করার সময় ব্যবহার করা হয়ে থাকে মাদকদ্রব্য হিসাবে। এখানে দেখো ওই কালো হাঁড়িগুলোতে ভাত সেদ্ধ হচ্ছে। এই ভাত হাঁড়িয়া প্রস্তুতির জন্যই ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম প্রসেস আছে অবশ্যই। আমি কিছু বাড়িতে গিয়ে বলেইছিলাম যে ধামসা মাদলের খোঁজ করেছি। পরে একটা বাড়িতে বলতে তারা আমাকে এই ধামসা মাদলগুলি দেখিয়েছিল, কিন্তু এগুলো তারা ব্যবহার করে না, জাস্ট রাখা রয়েছে বাড়িতে। এবার বাড়িঘর ছাড়িয়ে আমরা বেরিয়ে আসলাম হাটের দিকে। দূর থেকে হাট দেখতে পাওয়া যাচ্ছে। হাটে টুকটাক জিনিস কেনার ছিল, জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসলাম। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর প্লিজ লাইক করো।